এই নেশা একদিন আমার মৃত্যুর কারণ হবে। ঘেমে গেলাম পুরো করতে গিয়ে। হাই বাডিজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি ভাবলাম যে চিড়ে পোলাও বানানো যাক। সেকেন্ড টাইম বানাচ্ছি। আগে একদিন ট্রাই করেছি, একদম মানে সেই মানে কি বলবো, মানে যা খেতে মোটামুটি ভালো হলো, দেখতে খুবই অদ্ভুত হয়েছিল। ঠিক আছে, যেন মনে হচ্ছিলো ঘন্ট হয়ে গেছে। আজকে ভালোভাবে বানানোর ট্রাই করব আর দেখাবো। আচ্ছা, আলু আর লঙ্কা কেটে নিয়েছি। যেহেতু বাড়িতে বেশি সবজি নেই, তাই জন্য বেশি কিছু সবজি দেবো না, মানে নেই যেহেতু কি করে দেবো অবভিয়াসলি। এই যে চিড়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এদিকে আলু আর লঙ্কা কাটা আছে। ঘেমে গেলাম পুরো করতে গিয়ে রান্না। ওপর থেকে একটু গরম মশলা, ঘি তো বানতা হ্যায়। আচ্ছা, তোমরা এবার দেখে বলো যে কেমন লাগছে দেখতে। আমি আর অপেক্ষা করতে পারিনি, মানে নিজের বানানো খাবার খেতে কীরকম লাগে সেটার জন্য বোধহয় কেউই অপেক্ষা করতে পারে না। আমি তো পারি না। আমি এক চামচ টেস্ট করেছি এবং আমার মোটামুটি ভালোই লেগেছে। মানে আমার মা যেরকম বানাতো আগে, এখন আর বানায় না মা, আগে বানিয়ে দিত, এখন আমিই বানাই। তো সেরকম মোটামুটি হয়েছে। তোমরা যদি নাম্বার দিতে চাও, পয়েন্ট দিতে চাও, দিতে পারো 10-এর মধ্যে। কেমন হয়েছে? হ্যাঁ, ব্লগ চলছে। বল বল। হ্যাঁ, ওকে। সন্ধ্যাবেলা চা অথবা কফি আর আমার পুরো মাস্ট হয়ে গেছে, না হলে যেন মনে হয় পেটটা গুড় করে না খেলে। আর যখন বসি খেতে চা বা কফি, তখন এইরকম পুরো এক কাপ নিয়ে বসি। বাজে রাত 9:30 আর আমি এইসবের ডিনার করলাম। আর এখন আমি বানাচ্ছি চা এই রাত্রেবেলা। এই চা খাওয়া একদিন আমার মৃত্যুর কারণ হবে। আমার মনে হয় যে আমি অতিরিক্ত পরিমাণে চা খাই, কারণ আমার খেতে ভালো লাগে। আমি কি করব, চা ইজ লাইক নেশা, লিটারেলি নেশা। এই নেশা একদিন আমার মৃত্যুর কারণ হবে।